যেতেই তারা কিন্তু একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশের কোটি কোটি মানুষকে উপহার দিয়েছে। এবং আজকে পর্যন্ত বাংলাদেশের দীর্ঘ ৫৪ বছরের ইতিহাসে আজকে কিন্তু সেই নির্বাচনটিকে নিয়ে কেউ কোনো সমালোচনা করে না। কাজে এটা বুঝতে হবে যে নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে গেলে যে অনির্দিষ্ট কোনো সময়সূচি নিতে হবে তার পেছনে কোনো যুক্তি নেই। ৯০ দিনেও করা সম্ভব। এখন তো ইতিমধ্যে প্রায় ৯ মাস হয়ে গিয়েছে। তো কাজে এই বিষয়গুলো তো মানুষের আলোচনায় আসবে অবশ্যই। এটা আমরা যদি নাও করি তাহলেও কিন্তু মানুষ চুপ করে থাকবে। কাজে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, কত দ্রুত এটা করা যায় বা বিএনপি কখন এই নির্বাচনটি প্রত্যাশা করছে। আমাদের বক্তব্য তো স্পষ্ট, এটা ইতিমধ্যেই দেওয়া হয়েছে এবং আপনারা জানেন যে আমরা বলেছি যে এবছরের শেষ নাগাদ যদি নির্বাচন হয় তাহলে এটা জনগণের জন্য অত্যন্ত গ্রহণযোগ্য হবে আমরা বিশ্বাস করি। এবং কোনো অহেতুক যদি কোনো বিলম্ব হয় তাহলে যে সমস্যাটি আপনারা দেখতে পাচ্ছেন আজকে বাংলাদেশের যে রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক যে পরিস্থিতি, আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, সেটা কিন্তু আজকে থেকে ৯ মাস আগে ৫ই আগস্টের পরে যে পরিস্থিতি ছিল তা থেকে সত্যি আলাদা। যদি বাংলাদেশের স্থিতিশীলতার কোনো কারণে বিঘ্নিত হয় তাহলে কিন্তু এটা ১৮ কোটি মানুষের জন্য। এবং সেই জন্যই আমরা একটি কথা বলতে পেরেছি যে জনগণের যারা সত্যিকার প্রতিনিধি, সেই জনগণের সত্যিকার প্রতিনিধি যেটা নির্ধারিত হতে পারে একমাত্র একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন, সেই নির্বাচনটি যত শীঘ্র তাহলেই আমরা বিশ্বাস করি সেটা বাংলাদেশ। এবং সেই কথাটি আমরা তাদের বলেছি। এবং আমরা তো গণতন্ত্র উত্তরাঞ্চল, একটি ফ্যাসিস্ট সরকার ছিল, এটা তো বাংলাদেশের যারা রাজনীতি নাও করে তারাও তো যেটা জানে। কাজে সেই পরিস্থিতি থেকে আমরা বের হয়ে এসেছি ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে। এটা বাংলাদেশের মানুষের গৌরব। এবং আমরা চাই যে এখন এই অন্তর্বর্তীকালীন পরিস্থিতি থেকে যত দ্রুত সম্ভব আমরা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে যেতে পারি, যাতে করে দেশের মানুষের সত্যিকারের কল্যাণ সাধন। দেখুন, এই প্রশ্নের উত্তরে তো একটা খুব সহজ যে কথা, সেটা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না হবে সেটা তো বিএনপি বক্তব্যের বিষয় নয়। একটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে পারে, সরকার সিদ্ধান্ত নিতে পারে। যেসব রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলছে তারা তাদের বক্তব্য